ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। চলো আজকে আমি তোমাদের অঙ্ক ক্লাস করি। তোমরা তো পরীক্ষা দিলে, ভালোই পরীক্ষা হয়েছে। আবার নতুন করে আমরা শুরু করি। আজকে আমরা অনুশীলনী 11 অঙ্ক করব। ওখানে আছে টাকা পয়সা। আজকে আমি তোমাদের টাকা পয়সা সম্বন্ধে কিছু বলবো। তোমরা রেডি হও। তোমরা তোমাদের বইয়ের অনুশীলনী 11তে টাকা পয়সা অঙ্ক পেয়ে যাবে। অঙ্ক তো আমরা করব, তার আগে আমরা একটু টাকা পয়সা সম্বন্ধে জানব। টাকা পয়সা তোমরা সবাই চেনো। যখন কোনো দোকানে কোনো জিনিস কিনতে যাও, তখন কি খালি হাতে যাও? যাও না, বাড়ি থেকে টাকা বা পয়সা নিয়ে যাও। এই টাকা পয়সাকে আমাদের দেশে বলা হয় মুদ্রা। আবার অন্য দেশে অন্য নাম আছে। এই মুদ্রা দুই ধরনের হয়, ধাতুর তৈরি মুদ্রা আর কাগজের তৈরি মুদ্রা। ধাতুর তৈরি মুদ্রাকে বলা হয় কয়েন। কয়েন পয়সাও হয়, আবার টাকাও হয়। আর কাগজের তৈরি মুদ্রাকে বলা হয় নোট। নোট পয়সা হয় না, শুধু টাকাই হয়। এখন আমরা কিছু টাকা পয়সা চিনব। চলো দেখি। এই হলো 25 পয়সা। ওপরে কি লেখা আছে দেখো, 25। 25 পয়সাকে বলা হয় সিকি। 50 পয়সা কয়েন, ওপরে লেখা আছে 50। 50 পয়সাকে বলা হয় আধুলি। এই সিকি আর আধুলির ব্যবহার এখন নেই বললেই হয়, তবুও তোমরা চিনে রাখো। এটা হলো 1 টাকার কয়েন, ওপরে লেখা আছে 1। এটা 2 টাকার কয়েন, দেখতে পাচ্ছ 2 লেখা আছে, 2 টাকার কয়েন। এটা 5 টাকার কয়েন। 5 টাকার আবার নোটও হয়। এটা 10 টাকার কয়েন, উপরে লেখা আছে 10, 10। 10 টাকার কয়েনও হয়, আবার নোটও হয়। এবার আসবো নোটে। এই দেখো, এটা হচ্ছে 20 টাকার নোট। ওপরে কি দেখছো, 20 লেখা আছে। এটা হচ্ছে 20 টাকার নোট। এটা 50 টাকার নোট, 50। 50 টাকার নোট দেখলে এটা 100 টাকার নোট, 100, 100। এটা হচ্ছে 100 টাকার নোট। এটা হচ্ছে 500 টাকার নোট, 500, 500, 500 টাকার নোট। আর এইটা হচ্ছে 2000 টাকার নোট। তোমরা তো একক দশকের অঙ্ক করেছো, হাজার তো চেনো। একক, দশক, শতক, হাজার। দেখো কি লেখা আছে, 2 লেখা আছে, তারপরে লেখা আছে 0, 0, 0। তাহলে কি হলো, 2000 টাকার নোট বা 2000। দেখলে নোট, টাকা পয়সা ভালো করে চিনে গেলে। কিন্তু অঙ্ক তো করতে হবে। কী করে টাকাকে পয়সা করব, কী করে পয়সাকে টাকা করব, কী করে পয়সাকে টাকা পয়সা করব, সেই সব সম্বন্ধে আমাদের জানতে হবে। চলো আমরা এবার অঙ্ক করি। টাকা পয়সা তো এতক্ষণ ধরে চেনা হলো। এবারে টাকা পয়সাকে কীভাবে আলাদা করবে বা টাকা পয়সাকে কিভাবে লিখবে সেইটা শেখাই। তার আগে জেনে নাও, 100 পয়সা মানে 1 টাকা, 200 পয়সা মানে 2 টাকা, 500 পয়সা মানে 5 টাকা, 900 পয়সা
মানে 9 টাকা। অর্থাৎ 1 পয়সা 1 পয়সা করে 100টা পয়সা হলে তবে তুমি 1 টাকা পাবে। আবার 1 পয়সা 1 পয়সা করে 900 পয়সা হলে তবে তুমি 9 টাকা পাবে। আবার উল্টো দিকে এসো, 1 টাকা সমান 100 পয়সা, 3 টাকা সমান 300 পয়সা, 4 টাকা সমান 400 পয়সা, 8 টাকা সমান 800 পয়সা। কী হলো? 1 টাকা যদি তুমি ভাঙাও তখন তুমি 100টা পয়সা পেয়ে যাবে। বুঝলে টাকা পয়সা? এবার এই টাকা পয়সাকে আমি কিভাবে আলাদা করব দেখো। এখন তোমরা খুব ছোট, টাকা পয়সাকে আলাদা করতে গেলে একটা এখন পদ্ধতি আমরা শেখাচ্ছি, সেটা হচ্ছে দশমিক বিন্দু। দশমিক বিন্দুর সাহায্যে তোমরা এখন টাকা পয়সাকে আলাদা করবে। আরও যখন বড় হবে তখন আরও পদ্ধতি আছে, সেইভাবে তোমরা টাকা পয়সাকে আলাদা করতে পারবে। এখন শুধুমাত্র দশমিক বিন্দু, এই একটা বিন্দু, এটাকে বলা হয় দশমিক বিন্দু। কী বললাম? একটা বিন্দু, এই বিন্দুকে বলা হয় দশমিক বিন্দু। এই দশমিক বিন্দুর সাহায্যে তোমরা টাকা পয়সাকে আলাদা করবে। যেমন দেখো, একশো সংখ্যাটা নিলাম, ঠিক আছে? 100 সংখ্যাটা নিলাম, এই 100টাকে আমি কী করে টাকা করব, কী করে পয়সা করব? আর একটা কথা বলি, এই যে দশমিক বিন্দু আছে, বিন্দুটার এই দিকটা হচ্ছে কোন দিক? ডান দিক। আর এই দিকটা কি হচ্ছে? বাম দিক। কি বললাম? এই দিকটা হচ্ছে ডান দিক আর এই দিকটা হচ্ছে বাম দিক, ঠিক আছে? এই বিন্দুটার এই ডান দিকে বসে পয়সা আর এই বাম দিকে বসে টাকা। আর বিন্দুর ডান দিকে সবসময় তুমি দুটো সংখ্যা বসাতে পারবে, মানে দুটো সংখ্যা ধরে তুমি বিন্দুটা বসিয়ে দেবে। তাহলে দেখো, এখানে 100 আছে, তাই যদি পরপর দুটো সংখ্যা দেখো, 1 2, ব্যাস এখানে একটা বিন্দু বসিয়ে দিলে, বিন্দুটা বসিয়ে দিলেই এটা হয়ে গেল টাকা। এটা হয়ে গেল টাকা। আবার যদি এই বিন্দুটাকে আমি উঠিয়ে দিই, এই বিন্দুটাকে উঠিয়ে দিলাম, তখন কি লিখব? বিন্দুটা উঠিয়ে দিলে লিখব, তখন এটা হয়ে গেল পয়সা। বুঝতে পারলে? তাহলে কি বললাম? বিন্দুর বাম দিকে হয় টাকা, ডান দিকে হয় পয়সা। আর বিন্দুর ডান দিকে সবসময় দুটো সংখ্যা হয়। এবারে আমরা টাকা পয়সা কিভাবে লিখব, এটা তো আমি আলাদা করলাম। এবারে আমরা কিভাবে লিখব টাকা পয়সা, এরপর তো আমরা যোগ করব, বিয়োগ করব, কিভাবে টাকা পয়সা লিখব, যেখানে সেখানে তো টাকা পয়সা লিখতে পারবো না, সেইটা শেখাই। দেখো, আগেই বললাম বিন্দুর এইদিকে বাম দিক, এইদিকে ডান দিক, এইদিকে আমরা লিখব টাকা, এইদিকে আমরা লিখব পয়সা। আচ্ছা, এবারে পয়সার ঘরে দুটো সংখ্যা থাকবে। এবার যদি আমি অঙ্ক করি, আমি বললাম যে 5 টাকা 10 পয়সা লিখব। কীভাবে লিখব? 5 টাকা বলেছি, 5 টাকা লিখে দিলাম। 10 পয়সা বলেছি, 10 পয়সা বলি। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে তাহলে 1 পয়সা 2 পয়সা 5 পয়সা 9 পয়সা আমরা কিভাবে লিখব? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। দুটো সংখ্যা যদি আমরা পয়সার ঘরে ধরি বা বিন্দুর ঘরে যদি সবসময় বিন্দুর পরে যদি সবসময় দুটো সংখ্যা ধরি, তাহলে আমরা যখন 1 2 3 সেগুলো কী করে লিখব? হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা পয়সার ঘরে লেখার আগে যে অঙ্কটা লিখবে তার আগে একটা শূন্য বসাবে। যেমন ধরো, যদি বলি 2 টাকা 5 পয়সা, 2 টাকা, টাকার ঘরে 2 লিখলে, এবার 5 পয়সা, আগে একটা শূন্য বসাবে, বসিয়ে 5 পয়সা লিখবে। যদি এখানে 5 বসাতে এখানে শূন্য বসাতে, সেটা 50 হয়ে যেত, হবে না, অঙ্ক ভুল। যেখানে ইচ্ছা শূন্যটা বসাতে পারবে না।
কিন্তু তোমাকে বলা হয় 5 পয়সা, তাই তুমি আগে 0 তারপরে 5 পয়সা বসালে, 5 বসালে। আর যখন 10 পয়সা হবে তখন তো 10 দুটো সংখ্যা, কোনো অসুবিধা নেই। এইভাবে তোমরা টাকা আর পয়সা লিখবে। এবার আমি অঙ্ক করি, কিছু অঙ্ক করাই। এখন যে অঙ্কগুলো করাবো সেগুলো তোমরা অনুশীলনী 11তে পাবে না। এই অঙ্কগুলো আমি আমার মন থেকে করাচ্ছি। এটা হয়ে গেলে তারপর আমরা অনুশীলনী 11তে চলে যাব। দেখো, টাকাকে পয়সায় পরিণত করব। 9.30 টাকা আছে, এটাকে আমরা কি করব? পয়সায় পরিণত করব। আমি আগেই বলেছি, বিন্দুটাকে যদি আমরা তুলে দিই তাহলে আমরা পয়সা পেয়ে যাব। তাহলে বিন্দু তুলে দিলে আমি কি পাবো? 9.30, এই যে পয়সা আছে, এই পয়সাটা লিখবে। এটা হচ্ছে এখানে লিখতে হবে। আচ্ছা, তারপরে আছে 9.01 টাকা। এখানেও তাই, বিন্দু তুলে দাও, দিয়ে পয়সা করে দাও। 9.01 পয়সা। পয়সা চেয়েছে বলে তুমি পয়সা লিখবে, যেন এই টাকাটা আবার লিখে ফেলো না। আর এই 3টে অঙ্ক তোমরা নিজেরা করবে, ঠিক আছে? এবার আমি 2-এর দাগে চলে যাচ্ছি। এবার পয়সাকে টাকায় পরিণত করব দশমিক বিন্দুর সাহায্যে। দশমিক বিন্দু বসিয়ে পয়সাকে কিভাবে টাকায় পরিণত করব দেখো। কি আছে? 8.54 পয়সা। আমি কি বলেছি? দুটো সংখ্যা গুনে নেবে, গুনে নিয়ে তারপর বিন্দু বসাবে। বিন্দু বসালেই তুমি টাকা পয়সা পেয়ে যাবে, তাই তো? তাহলে কি লিখবে? 8.54। কি লিখবে? এখানে কি দিয়েছে? টাকা। টাকা চেয়েছে, তাই তুমি লিখবে টাকা। পয়সা লিখে ফেলো না যেন। আবার আছে 6.052 পয়সা। এটাকে আমরা টাকা করব। এক্ষেত্রেও তাই, 1, 2 এই 2টে সংখ্যা গুনে নেব, গুনে নিয়ে বিন্দু বসিয়ে দেবো, দিলেই টাকা হয়ে যাবে। 6.052 টাকা হলো। আর একটা করি, 3.406 পয়সা। কি লিখবে? 3, 4, দশমিক বিন্দু 0, 6 পয়সা, সরি টাকা। আর 1, 2, 3টে অঙ্ক, এগুলো তোমাদের জন্য রাখলাম, তোমরা করবে। এরপরে এসো 3-এর দাগে, টাকা ও পয়সাকে টাকায় পরিণত করো। এও দশমিকের সাহায্যে করব। টাকা আছে, পয়সা আছে, আমরা এটাকে টাকা পয়সা কীভাবে, দশমিকের সাহায্যে কী করে টাকা পয়সায় লিখবে দেখো। কী আছে? 15 টাকা 25 পয়সা। 15 টাকা লিখে ফেললে, তারপর একটা দশমিক দিলে, দশমিক বিন্দু দিয়ে দিলে, দিয়ে 25 লিখলে, দিয়ে টাকা লিখে দিলে, হয়ে গেল 15.25 টাকা, অর্থাৎ 15 টাকা 25 পয়সা। তারপরে কি আছে দেখো? 51 টাকা 52 পয়সা। 51 দশমিক বিন্দু 52 টাকা। এবার আছে গয়ের দাগে 28 টাকা 30 পয়সা। 28 বিন্দু 30 টাকা। আর এই যে 3টে অঙ্ক থাকলো,
এই 3টে অঙ্ক তোমরা নিজেরা করবে। আমরা এবার সিডব্লিউতে এই অঙ্কগুলো করতে দেবো। এই অঙ্কগুলো তোমরা ভালো করে করে ফেললে, শিখে গেলে তারপর 11 অনুশীলনীর যোগ বিয়োগ সমাধান পরপর করব। ঠিক আছে, টাকা পয়সা সম্বন্ধে তোমাদের ধারণা হলো তো, কিছু পারলাম তো কিছু শেখাতে। এরপর তোমরা যোগ করবে, বিয়োগ করবে, পরপর অঙ্ক আমরা করাবো, তোমরা সেই মতো অঙ্ক করবে। আজকে তাহলে এই পর্যন্ত থাক, আমি আসি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার আমাদের দেখা হবে।